رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি বেটির জন্মে বেজার পিতা খড়িত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন বর্বরতার যুগে সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জরবে লা ইলাহা ইল্লাল্লাহ জরবে লা ইলাহা ইল্লাল্লাহ জরবে লা ইলাহা ইল্লাল্লাহ আর জরবে লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কথা বলেন মাইকে বলেন ওখানে কথা বলেন কালেমা তৈবার সাথে কারো কোনো দুশমনী আছে না? জবাবটা স্বতঃস্ফূর্তভাবে হলো না। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশমনী আছে? এখন কি আর সেই ভয় আছে? হ্যাঁ, তো আমরা কিন্তু মানুষ চিনি কারা খোলস পাল্টায়, কথা কয় না? বিগত 17 বছর কে কত দূর বাহাদুরি করছে, এখন আবার কারা ভিজা দরবে সারছে, এগুলা বাবু আমরা চিনি। কাজেই শাক দিয়ে মাছ ধরার চেষ্টা করবার না, ঠিক আছে না? খুব সতর্ক ভাবে কথাবার্তা বলা লাগবে এবং শোনা লাগবে। মনের মধ্যে বহু জ্বালা, 17 বছর ঠিক মতো শেরপুর জেলায় আসতে পারি না, কথা কয় না? কিন্তু এখন আর তো সে বাধা নাই,
আমি যদি নতুন করে বাধা দিবার চাই ও মরবো নাহলে আমি মরবো। কথা যদি না আসতে করবো মনে করবেন এগুলো সিজারে জন্ম হয়েছে, আর যেগুলো জোরে বলবো মজাহিদের মতন মনে করবেন যেগুলো এনালোকে জন্ম হয়েছে। এখন কি আর সেই ভয় আছে? হ্যাঁ, এখন যদি কেউ হুজুর করে হুজুরগিরি চলবো না, আঙ্গুর নেতাগিরি চলবো, ওর নেতা কথা টাইম নাই। কথা হয় না? নেতা মানুষ হয় 4টা গুণের কারণে, হয় টাকার জোর, নাহলে ক্ষমতার জোর, নাহলে জনপ্রিয়তার জোর, নাহলে শিক্ষার জোর, আর একটা হলো চেহারার সৌন্দর্য। আমগুলো কোনোটা কম নাই। কথা হয় না? উনি প্যান্ট পরবার পারে, আমি লুঙ্গি পরবার পারি, তবে ওনার প্যান্ট 10টা বিক্রি করলে আমার একটা লুঙ্গির দামের মতন হবো না। কথা বুঝে যাচ্ছি? কাজেই চেহারা দেখে বিচার করবেন না, বিচার করবেন নীতি দেখা, আদর্শ দেখা, আখলাক দেখা, আমল দেখা। কথা বলেন ঠিক কিনা? কাজে এখন আবার বলেন, আমাদের কি আর কোনো ভয় আছে? মাইকের সাউন্ড আর একটু বাড়বে, পাতলা হবে। আপনারা সবাই আমাকে চিনেন, আমি অন্যান্য বক্তার মতন ওই রাত গভীর হয়েছে 1 ঘন্টা পরে কোথাকুতি করবো যে মেলা রাখতেছে আমার ওয়াজ করা যাব না, ওই কামাই কিন্তু আমি করি না। আমি খাইতে খাই, হালাল করে খাই। কথা কয় না? আজকে যদি একটু সময় লাগে দিবেন না? রাজি আছেন না? ইনশাআল্লাহ। ওই দরজার কাছে যারা দাঁড়াইছে মনে করেন এগুলো ইন্টারভিউ নিব আর কি। ওয়াজ কুবা করে দেহি, ওয়াজ কেবা করি দেহি, ইন্টারভিউ দেওয়ার নাকি আহি নাই। এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কোনো ফায়দা হয়, এলাকার কোনো উন্নয়ন হয়, আর যারা আসছে তাদেরও যেন দুনিয়া আখেরাতে লাভ হয়। ঠিক কিনা বলেন? এই জন্য টাইট ফিটে বসা রাখবো। গ্রামের ভাষায় কিছু কথা বলে যাবো যা জীবনে কোনো বক্তার কাছে শোনেন নাই। আপনি আমার কাছে শুনবেন মনে বোঝে হুজুর একেবারে সুন্দর একটা কথা হুজুর দিছে, ওইভাবে টাইট ফিটে বসা লাগবো। সামনে বের একটু চুপ থাকেন তো, পিছনে বেরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার পিছনে বেরে চুপ থাকেন তো, সামনে বেরে বলেন তো আল্লাহু আকবার। জি, আর একবার বলেন তো আল্লাহু আকবার। নিজের তকবীর দিবেন, ডান্ডার লক্ষ্য করবেন কে আল্লাহু আকবার করে না। যেটা আল্লাহু আকবার করবো না মনে করবেন যে ওই গুরু ফেললো। বুঝছেন তো? ঠিক আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবী প্রেম যেখানে, অলি প্রেম যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। তো বাগান আপনারা আবার বলেন, কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশ্মনী আছে? মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন, বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়া আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। ঠিক না বলে?
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকির চলে না জিকির ছাড়া, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাম্মত করে আওয়াজ দিয়ে আল্লাহর নামে জিকির হবে নামাজের আশায়। উনি আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। অধ্যকার জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, বাবার বয়সী মুরব্বীরা এবং হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধা মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের জাতির সোনালী সন্তান যারা হবেন, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা এবং কচিকাচা সোনার মানিকেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সাদিকিন মুজাহিদ বাবারা ভাইরা এবং উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার ছেলে তাজ, মাথার মুকুট, হযরত উলামায়ে কেরামগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে আপনাদের মতন এই অলি প্রেমিক দেশে অলি আল্লাহর দৃষ্টিকে শেরপুর জেলায় আমার মতন গুনাহগারকে আপনাদের মতন দামি মানুষের সামনে আমার মতন কম দামি মানুষকে যে আল্লাহ দামি একটা চেয়ারে দ্বীনি কথা বলার সুযোগ দিয়েছেন, পাশাপাশি আপনাদেরকে দ্বীনি নসিহত শোনার সুযোগ করে দিয়েছেন, এক কথায় নেক কাজে যে আল্লাহ পাক আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আসুন সে আল্লাহ পাকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে পর্যন্ত ভালো আছি। এবার জানতে চাই ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন একটু জোরে বলেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বর্তমান জীবনকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ বাড়ি ঘরের বিছানায়, হাসপাতাল, ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আজকের এই মাদ্রাসার মাহফিলকে, ওলামায়ে কেরামের আগমনকে, বক্তা শ্রোতাদের আসা যাওয়াকে আপনি দয়া মায়া করে নবীর উসিলায় কামিয়াবি দান করেন, কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শব্দটা বলে আল্লাহকে খুশি করার জন্য, সাথে সাথে আল্লাহ তাআলা ওই উম্মতের আলহামদুলিল্লাহ বলনেওয়ালা নর নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে তো বাজান? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের কাছে যে বিষয়বস্তুর উপর আলোচনা করব, এই বিষয়টা সংক্ষেপে 2-3 মিনিটে আমি একটু সাজায় নিতে চাই। আমি কি বলবো? বলেন বলবো? আপনারা জেনেছেন, শুনেছেন, লিফলেটে দেখেছেন, ঘোষণায় পেয়েছেন, এটা একটা দ্বীনি মাদ্রাসার মাহফিল, তাও আবার মহিলা মাদ্রাসা। তাও আবার কি মাদ্রাসা? মহিলা মাদ্রাসা। শেরপুরের বাবারা ভাইরা আপনারা উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে একটা পাতা হয়, যে পাতাটা শীত মৌসুমে ডোগা সহ একটু দইনা পাতা দিয়া, কাঁচা মরিচ ফাইরা দিয়া, শৈল মাছ বা টাকি মাছ বাইঙ্গা, শিং মাছ বাইঙ্গা রান্না করলে খুব মজা লাগে। বলতে পারেন এই পাতাটা কোন পাতা? বলে না, বাংলায় হয় যে, এই তো বুঝছে আমার ভাইরা। বলেন কি পাতা? আবার কন, সবাই বলবেন কি পাতা? লাউ পাতা। আর একটা পাতা আছে যে পাতাটা তরকারিতে দিলে গ্রান বাড়ে, এটা আপনারা অনেকেই একটু আগে শুনলেন যেটা, এই পাতাটা হলো ধনিয়া পাতা। বলেন কি পাতা? ধনিয়া পাতা। আর একটা পাতা আছে আমার মতন লেখলেখা লম্বা, ওই একটা পাতা পোলাও রান্না করার সময় লাগে, তরকারি, গোস্তের তরকারি রান্না করার সময় লাগে, তরকারিতে দিলে গ্রান বাড়ে। বলেন তো কি পাতা বাবা? তেজপাতা। আর একটা পাতা আছে, আগের যুগের মুরব্বীরা, এখনকার মুরব্বীরা ওই হাতের তালুতে দিয়ে একটু চুন নিয়ে সুন্দর করে ডুলে ডুলে খায়। বলেন তো এটা কি পাতা? হাদা পাতা না? আলুয়া পাতা কয় অনেকে, অনেকে আলুয়া পাতা বা হাদা পাতা। কি পাতা? তো প্রথম পাতা হলো লাউ পাতা, দ্বিতীয় পাতা ধনিয়া পাতা, তৃতীয় পাতা তেজপাতা, চতুর্থ পাতা হাদা পাতা। আর একটা পাতা আছে যে পাতাটা দেখবেন গাছে এমনি হয়, এই যে এরকম, মানে লাগান লাগে না, গাছের সাথে এমনি বড় হয়ে ওঠে, এটারে কয় লতা পাতা। এটারে কি কয়? লতা পাতা। আর একটা পাতা আছে যেই পাতাটা খোলা জায়গায় হয় না, ওই পাতাটা এমনি খেলে ঝাল লাগে, চুন দিলে মোটামুটি স্বাদ লাগে, চুন কম দিলে ঝাল লাগে। বলেন তো বাবা ও পাতাটা কি পাতা? পান পাতা। আমি সব পাতা নিয়ে কথা বলবো না, প্রথম যে পাতা আর লাস্ট যে পাতা। প্রথম পাতা হলো লাউ পাতা, আর শেষ পাতা, মুরব্বীরা উত্তর দেন, প্রথম পাতা লাউ পাতা, শেষ পাতা পান পাতা। এবার বলেন তো দেখি, লাউ পাতা ঢাকনা জায়গায় হয় না পান পাতা ঢাকা জায়গায় হয়? কোন পাতাটা মানে এরকম বেড়া টেরা দিয়ে লুকায়িত ভাবে আস্তে আস্তে বড় হয়? বলেন। পান পাতা। আর লাউ পাতা দেখা যায় খোলা জায়গায় হয়। মহতারাম হাজিরিন, যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলাদের হওয়া উচিত পান পাতার চরিত্রের মতো। সাবালিকা হওয়ার আগ পর্যন্ত কেউ দেখবে না, সাবালিকা হইলেও কেউ দেখবে না, একমাত্র বাপ দেখবে, ভাই দেখবে, মা দেখবে, বোন দেখবে, আর বিয়ে শাদী হওয়ার পরে শ্বশুর শাশুড়ি দেখবে, এরপরে মনে করেন যে স্বামী দেখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে যে মহিলারা, আমার বন্ধুগণ, যে মহিলারা ওন্নাটা মাথায় দেওয়ার কথা ওন্না মাথায় না দিয়ে গলার কাছে বাঁধায় রাখে, আপনি ধরে নিতে পারেন এই মহিলাটা লাউ পাতার চরিত্র ধারণ করছে। যারা আসছে কথা বলবে মনে করবেন এগুলো ওই গরু ফেললো। কথা বলেন।
ওন্না দেওয়ার কথা মাথায়, ওন্না মাথায় না দিয়ে ওন্না দেয় গলায়। কিন্তু আমাদের সমাজের চেয়ারম্যানরা, মেম্বাররা, সমাজের সমাজ প্রধানরা, বিচারপতিরা বিচার করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ছেলেদের বিচার করে। কেন? ছেলেরা এই মেয়েদেরকে দেখলে একটু শীষ বাজায়, আই লাভ ইউ বলে, প্রেমের অফার দেয়, টিপ মারে, বাড়ি কই, কোন জায়গায় বাড়ি, এগুলো জিজ্ঞাসা করলে অপরাধ হয়ে যায়। আমি বলতে চাই, ও চাচা, ও কাকা, ও আব্বা, ও ভাইয়া, ও খালু, ও বাবু, ও মামু, বিচার ছেলেদের তো করবেন, যে ছেলে ইফতিজিং করবে আমি নিষেধ করব না, কিন্তু এদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করেন, যেই মা নারীরা মুসলমানের মেয়ে হওয়ার পরও পানপাতের চরিত্র ধারণ না করে লাল পাতার মতন সবাইকে সবকিছু দেখায় দেখায় বেড়ায়, এই মেয়েদের আগে বিচার হওয়া দরকার। কথা বলো যুবকেরা, জোরে বলো ঠিক কিনা? দেখবেন এখন পুরারা বেজার হবো, পুরারা বলবো হুজুর ভালো না, হুজুর কিনা হুজুর ভালো না। দেখবেন এই পুরারা এই যে শীত মৌসুম আসতেছে, সিএম নিয়ে টুর নিয়ে 3 রাস্তার মাথায় বসবো, সারাদিন তো তুমি চাল বল যাবো, ব্যাগ কিনারে দিগাবো, তোমার বাড়ি কোনে গো, তুমি কার বউ গো, কথা হয় না, কথা হয় না, তখন ইফতিজিং হয় না। আর যখন গাড়ি কোন ছেড়ে গাড়ি একটু তাকায়, তখন দেখবেন এই বুড়ে যায় একটা চোখ তুলে বানানো, কার নাতিনের দিকে তাকায়, তোর নাতিন তুই ঘরের ভিতরে ঢুকায় রাখা পারস না, কিনে রাস্তায় ভাবে গাইবর মতো ছেড়ে দিতে হয়। এই কথাগুলো বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নারী বিরোধী, নারী বিদ্বেষী। না, আমরা নারী বিদ্বেষী না। ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে, ওলামায়ে কেরাম নারীকে যত সম্মান দিয়ে কথা বলে, তোমরা বুদ্ধিজীবীরা ততটুকু সম্মান বোঝো না, কারণ তোমরা ইসলাম বোঝো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আমরা কি পান পাতা হতে চাই না লাউ পাতা হতে চাই? একবার বলেন, পান পাতা না লাউ পাতা? পান পাতা। পান পাতা তারাই হবে যাদের মধ্যে এইরকম জামিয়াতুল আবরার, দারুন নাজাত মহিলা মাদ্রাসার মতন ইলমে দ্বীন শিক্ষা থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআন যারা মানবে তাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। আর আবার একটু উত্তর দিয়ে বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কথা কে বলেছে? আল্লাহ। আর একবার বলেন, কে বলেছে? আল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কি গান গাই না? কথা কয় না। আমি গান গাই না? গান গাওয়ার দ্বারা যদি কেউ অলি হইতো, তাহলে মমতাজের উপরে বড় অলি আর এই পৃথিবীতে কেউ থাকতো না। এখন যে কোবা অলি হয়েছে, জেলখানায় বুঝতেছে, ঠিক না? মমতাজের চরিত্র ছিল যৌন সুরসুরি তোলা গান গাওয়া। কথা কয় না? খালি বাড়ি এই কি কি জানি কয় না, এটা ভাইটা যায় ভাইটা যায়, হুজুর আজকে দেখছেন এই পর্যন্ত ভাইটা যায় ভাইটা যায় গান গায়। আমরা এক সময় মমতাজ যে গান বাজারে ছাড়তো, ওইটার বিপরীতে আমরা আবার একটা গান ছাড়তাম, কারণ ও দিত যৌন সুরসুরি তোলা গান, মানে সমাজের মানুষকে খারাপ করার গান। আর আমরা এটার আবার বিপরীতে কোরআন সুন্নাহ মিশ্রিত করে এই গান আবার বাজারে ছাড়তাম। একবার এই বিধি করলো কি, আমগোর বিরুদ্ধে মামলা করলো, আমার বিরুদ্ধে, বজলুর রশিদ সাহেবের বিরুদ্ধে, রেজাল করিম কাউসারি উল্লাপাড়া মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, বলে না আমিন। এই 3 জনের বিরুদ্ধে মামলা করছে। কি জন্য? উনি যে গান গায়, ওই গানের বিপরীতে আমরা আবার বাজারে যে গান ছেড়ে দিই, ওনার গানটা মোটামুটি তলে ঘুরে যায়। এখন তলে তো পড়বই, কারণ ও যে গান গায় ওর গলা খালি এমনিও ভালো, কিন্তু তারপরেও কোন গান, ঢোল তবলা, দুগি তবলা, কুঞ্জুরি, বেঞ্জুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্ত, ইলেকট্রিক গান, হকিস্টিক গান, একতারা তুতারা ছাড়া ও গান গায় নাই। আর আমরা হুজুররা কখনো কোনো ঢোল বাদ্য যন্ত্র নিয়ে গান গাই না, কারণ আল্লাহর গান গাইতে ঢোল বাদ্য লাগে না, আল্লাহর সাহায্য থাকলেই, গলা ভালো থাকলেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ও গান গাইছিল কি অনেক দিন আগে, আপনারা শুনছেন কিনা জানি না, এ মমতাজ বেগম গান গাইছিল, খালি দাদি পাইয়া বন্ধু খাওয়াইতে চায়। কথাই কবার চাইতেছেন নাকি? ভয় পাইতেছেন নাকি? ভুলে গেছেন না বাবু? ঘুমাইছেন নাকি আপনারা? কথা কবার চাই না করে? কথা কওয়ার কত
ইনু কথা কব না কোনো কথা কবাই কথা কও নাকবো কথা কোন ঠিক কিনা কইছে না খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চাই আর আমরা আলেম ওলামারা এইটারে বিপরীতমুখী কইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে উম্মতকে সুন্নতের দরদি বানানি উম্মত বানানি নিতে বলছি খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া কোবারি চায় না আরে টুপিটা কি নবীর সুন্নত না কথা বল না টুপিটা কি নবীর সুন্নত না সবাই একটু বলেন না খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলে খালি মাথা পাইয়া এমন ভাবে কবেন জমিনটাকে আদর করেন ইসলামী আন্দোলনের কর্মী হইয়া কারণ আগামীর দেশ ইসলামের দেশ কোন সন্দেহ নাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আপনারও কোয়া রাখবো কারণ আমরা সবাই নবীর উম্মত ঠিক কিনা বলেন খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া আজান দিয়া ব্যাংকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন বলো আমিন আমিন বন্ধু দোয়া যখন শেষ হয় দেখা কইরা আবার বলো উস্তাদজি দোয়া যে চাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলে খালি মাথা পাইয়া সামনের ভাইরা চুপ থাকবেন দেখি পিছনের বাবারা ভাইরা কলিজার টুকরা সোনার ভাইরা ওনারা টুপির পক্ষে না বিপক্ষে খালি মাথা পাইয়া কোন মতো কথা কয় না এবার পিছনে বেড়ে চুপ থাকেন সামনে বেড়ে দেখি তো খালি মাথা পাইয়া সামনে লোকের পাওয়ার বাড়ছে না কমছে ইসলামের যত কাছে থাকবেন তত ইমান তাজা থাকবো আমার যত কাছে থাকবেন তত ইমান তাজা থাকবো আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ইমান বেড়ে যায় কে বাড়ায় দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا এই কথা তাহলে আল্লাহর পক্ষে টুপির পক্ষে রসুলের পক্ষে আওয়াজ আসতে হবে না বলা হবে আমার স্নেহের মুক্তি ভাই আপনাদেরকে বলেছে ইদানিংও কিছু কোরআন বিদ্বেষী ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আমার বন্ধুগণ কোরআনকে অবমাননা করতেছে কেউ লাঠি দিয়ে কেউ গায়ে আগুন লাগিয়ে কেউ কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা বলতে চাই দেশটা শাহজালালের দেশ দেশটা শাহবাগের দেশ দেশটা আল্লামা মামুনুল হকের দেশ দেশটা মুফতি ফয়জুল করিমের দেশ দেশটা হযরত মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ভবিষ্যতে ইসলাম তার গতিতে চলবে কেউ যদি অপমান করে বাধা দিয়ে ঠেকায় রাখতে চায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে তাকে ছাড় দেওয়া যায় না আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা কোরআনের পক্ষে আমরা টুপির পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবে না সবাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা ও আল্লাহ তুমি দেখো আল্লাহ এই গভীর রাতে দোয়া কবুল হবো
কে হয় না, খালি তুমি তো দেখতে চললা, কে হয় না যে প্রবণা ওর ভিতরে মুনাফিকি আছে, কথা বল ঠিক কিনা? কারণ আমাদের স্লোগান একটাই, আগামীতে যদি ভোট দেওয়ার সুযোগ আছে, তাহলে আমরা 53 বছর বাচ্চা ছাড়া কি করছে না করছি হেগুলো ঘর, কিন্তু সামনে থেকে আমরা স্লোগান একটাই, ইসলামী আন্দোলন কর্মী হয়ে একটাই কথা বলতে চাই, এবারে ভোট দেবতাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেবতাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের নাদায়ে তাকবীর, আল্লাহু আকবার, নাদায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নাদায়ে তাকবীর, আল্লাহু আকবার, খালি মাথা পাইয়া হুজুরি দিতে চায়, বাবা খালি মাথা পাইয়া খালি টুপি দিতে চায়, আযান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আযান দিয়া ডাইকা নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুরি দিতে চায়, খালি মাথা পাইয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই বাবা, কেউ চলে গেলে আমার বন্ধুগণ তার দেওয়া দেখে যাবেন না। বাবাজি সবাই কিন্তু বাজারে বয়ান শুনতে আসে নাই, কেউ আসছে নিজের এলেম এজহার করার জন্য, কেউ আসছে নিজের বরত্ব দেখানোর জন্য, ভাই গো কেউ আসছে পক্ষ বিপক্ষ নেওয়ার জন্য। ও বন্ধু, এই লড়াচড়া করিস না, আমার যদি কিছু লাগে আমি চাইয়া নিব, আমি তো আগে কইছি আমি খাইয়া খাই, আল্লাহ আমার ভালো আছে, কথা কয় না? আর আমার কত আমার পরে মার্কেটে আইছে, চেহারার দিকে চাওয়া যায় না, কি বাজার ঠিক আছে না? কারো হক মাইরে খাবেন না, কারোর জন্য কখনো খারাপ চিন্তা করবেন না, দেখবেন সারা জীবন সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আর যদি খালি হিংসা করেন, তো ভিতরে হিংসা করতে করতে না ফাকুন্দা করব, ফাকুন্দা চিনুন না বাবু, চিনুন না নাকি? চিনে দি মানি একটু বলছেন, কমু কি কমো না, এই এমন পয়সামো চলবো কি চলবো না? আর একবার করে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনকে আমি আল্লাহ সম্মানের বস্তু বানাইলাম। আরে বন্ধু, কেমন সম্মানের বস্তু বানাইলেন রে বাজান, একটু খেয়াল করে কথাগুলি শোনা যায়। এই তো বন্ধু দুর্গা পূজার দিনগুলো চলে গেল, এই দুর্গা পূজার দিনগুলো চলে গেল। আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, আপনাদের এলাকায় যদি সনাতন ধর্ম অবলম্বনকারী কোন ভাই ব্রাদার থাকে, আমি তার ধর্মকে কটূক্তি করে কথা বলছি না, বলবো না, শুধুমাত্র চ্যালেঞ্জ করে বলতে চাই, এই জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের উপরে অন্য কোন আর ধর্ম নাই, কথা বলেন ঠিক না দেখি? বন্ধু যারা বলে ধর্ম যার যার, ও তো সবার বুঝতে হবে লোকটার কোন পয়সা গেছে। মুসলমানদের জন্য কোনদিন পূজা উৎসব হতে পারে না, মুসলমানদের জন্য উৎসব হলো ধর্মীয় জলসা, মুসলমানদের জন্য উৎসব হলো রমজানের রোজা রাখা, মুসলমানদের জন্য উৎসব হলো আমার বন্ধুগণ দিন পালন করা, মুসলমানদের জন্য উৎসব হলো নবীর সুন্নাত উম্মত হওয়া, কথা বলেন ঠিক না দেখি? এই দুনিয়ার জমিনে হিন্দু
আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমার বন্ধুগণ, তাদের ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ যদি আপনি খোলেন বাবা, বেদ কিতাব আপনি পাবেন তাদের মূল কিতাব। এই বেদের শাখা আছে সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। আমার বন্ধুগণ, আরো শাখা আছে রামায়ণ, অবাদান, আরো শাখা আছে কল্কি অবতার, আরো শাখা আছে হিন্দু ধর্ম রহস্য লীলা। আরে বাবাজি, এই বেদ কিতাবের মধ্যে তারা একটা কথাই, তাদের গুরু ঠাকুর, তাদের ব্রাহ্মণরা সকলেই স্বীকার করে বলেছেন, লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপরিণতি মোহাম্মদ। আরো তিনারা সাংস্কৃতিক ভাষায় বলেছেন। হ্যাঁ বাজান, সাংস্কৃতিক ভাষায় আমার ভুল থাকতে পারে, ভুল হলে আমাকে জানিয়ে দিবেন। আমি যে কিতাব থেকে এগুলো স্টাডি করেছি, যাই যে গুরুর কাছে আমি এগুলো ক্লাস করেছি, ওই কথাগুলি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আর বাবাজি, তারা বলেছেন লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় তজ্জপিনম অপরিণতি মোহাম্মদ। ভাইগণ, এটার অর্থ হলো পৃথিবীর মানুষ, তোমরা এক স্রষ্টার ইবাদত করিও, একজনকে ইলাহ মেনে নেও, যে ইলাহ ছাড়া ইল্লো ইলাহা, এই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তোমরা তারই ইবাদত করিয়া মরিয়া। নিদান কালে তোমরা উপায় খুঁজে পাবি শেষবেলা। খালি মাথা পাইয়া হুজুর দিতে চায়, বলো খালি মাথা পাইয়া আজান দিয়া দাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর দিতে চায়। আরে খালি মাথা পাইয়া রাগ করতেছেন নাকি? দাদা উঠতেছেন? আমি কি বলতে থাকবো? সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। অনেকদিন পর আসছি, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা থাকলে আমি বলবো। তো ওনারা একটা শ্লোক এভাবে বলছে, দ্বিতীয় শ্লোক আর একটা বলছে, বেদা বিবিন্না শ্রুতি তজ্জপিনম অপরিণতি মোহাম্মদ। পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি, ওই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম নাজিল হয়েছে এমন একটা ব্যক্তির উপরে, মক্কাতন হেরং কুররং গুহা, যেই মক্কার হেরা গুহার উপরে নাজিল হয়েছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মক্কার হেরা গুহায় নাজিল হয়েছে কোরআন। আর এই কোরআন হলো সবচেয়ে আমার বন্ধুগণ সবচেয়ে দামি কিতাব। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদের দাম বাড়ায় দিবে। বাবাজি, পর্দার আর মা বোনেরা দেখেন আল্লাহ পাক কেমন করে দাম বাড়ায় দেয়। হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, আমার বন্ধুগণ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছে না। দুইটা ভাই নানার কাছে না যাইয়া আগে তার মার কাছে গেল। তাদের মার কাছে যায়, ডাক দিয়ে কয়, মা গো, আমাদের খাবার কি বাড়ি ঘরে নেই, আমরা কি আর কতক্ষণ ক্ষুধার্ত অবস্থায় থাকবো? হযরত ফাতেমা তুজোহরা ডাক দিয়ে বলতেছেন, বাবাজি, আমার কাছে কি বলবো, আমি তোদেরকে কি বলবো, তোদের মতন দেওয়ার মতন কোন খাদ্য আমার কাছে নেই। দুই ভাই ডাক দিয়ে বলতেন, আম্মা জান, অনুমতি যদি দিতেন আমার কাছে যাইতাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি কোনবা পথে মদিনাতে যাই, বলেন আমি কোনবা পথে মদিনায় যাইতে কার কার মন চাই? দুই হাত তুলে দেখান তো। এবার হাত নামান। আমি কেন হাত তুলাইলাম? আল্লাহ আমাকে প্রতি বছর কয়েকবার নেয়। হজের মৌসুমও নেন, রমজান মাস তো গোটা রমজান মদিনাতে থাকা হয়, এরপরে আবার রমজানের পরে আবার যাই, এরপরে বছরে আরো 2-4 বার যাওয়া হয়। তো মদিনার দিকে প্রেম, মক্কা মদিনার দিকে মহাব্বত, এটা যারা গেছে তারা জানে, যারা যায় না তারা জানে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুবান, আমার ভাইরা, এই জন্য হাত তুলাইলাম। আল্লাহ, যারা হাত তুলছে জীবনে একবার হইল মৃত্যুর আগে মদিনা রওজা জিয়ারত না করেন, মরণ দিও না। যারা বলেন আমিন।
আওয়াজ দিয়ে বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে, ঠিক না? উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দুরূদ পড়লে, নবীজির রওজা পাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেয়, ঠিক না? আমি কোন বা পথে মদিনাতে যাই, সবাই আশিক রাসূল হে, আমি কোন বা পথে। ঘুমিয়ে আসেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আসেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। নারে তাকবীর। মা অনুমতি দিলে নানার কাছে যাইতে চাই, মনে আছে কথাটা? হযরতে ফাতেমা কইতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, তবে শোনো, এই ছোট হাসান হোসেনকে ডাক দিয়ে বলতেছে, শোনো হাসান হোসেন, তুমিও শোনো, তোমার নানার ঘরের কাছে যাইয়া যদি দেখো পর্দা নড়ে, তাহলে দুইকো না। হাসান কইল আচ্ছা। আর হোসেন ডাক দিয়ে কয়, পর্দা নড়লে কি হবো? এ জাতের কিছু পোলাবান আছে না? দেখবেন একই বাপ মার চারটা পোলাবান, চারজন দেখবেন চার মতে, যেটা একটু বেশি সভ্য ভদ্র, ওর যদি কোন বাবা ওখানে যাইস না, ওকে বোঝাবো না, ঠিক আছে আর বোঝাবো না। আর যদি একটু তেরা, ওর যদি কোন ওখানে যাইস না, ও কব গেলে কি হবো? কথা কয় না, কথা কয় না, কয় গেলে কি হবো? হযরতে ফাতেমা তো জোরা ডাক দিয়ে বলতেছে, গেলে কি হবে না, পর্দা নড়লে ওই সময় তুমি ঢুকো না। বলে পর্দা নড়লে কি হবো? হাসান কইছে ঠিক আছে পর্দা নড়লে ঢুকবো না। হোসেন কয় না গো মা, পর্দা নড়লে কি লিগে ঢোকা দেবো না, আর পর্দা নড়লে কি হবো? হযরতে ফাতেমা ডাক দিয়ে কইতেছে, যখন পর্দা নড়বো বুঝবা যে তোমার নানা একা নাই, তোমার নানার কাছে আসমান থেকে আল্লাহর পক্ষ হইতে জিবরাইল ফেরেশতা ঢুইকা রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আজকে একটু সময় দেওয়া লাগবে কিন্তু ইনশাআল্লাহ। আবার একটু পরে এমন করে না, হ্যাঁ আপনার মনে করছে যে হুজুর মা একবারে খাইয়া দেয় পেট মেটে এবার টুকটাক টুকুর করে নিয়েছে। আমি আগেই বলছি যে বাজান যেহেতু লেট হয়ে গেছে, সরাসরি স্টেজে উঠবো আল্লাহর দয়া, মুসলিম উম্মার দোয়া। আমি ইনশাল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ আমার রিজিকে রাখে আমি চারটা খানা খাবো, নাহলে দরকার নাই। ঠিক আছে না বাবা? ঠিক আছে না? আল্লাহ কবুল করুন করে কোন আমি। এইবার হযরত হোসেন কইতেছে, জিবরাইল আইলা আমার কি? হযরত হাসান কয় কি এত কথা কথা আপনি ধরাইছ না, কাছে বয়। হযরত হাসান, হযরত বড়রা আমাদেরকে এরকম ছোটবেলায় আমরা এরকম বড়দের কাছে বসে থাকতাম, বড় এরকম হাত ধরতো। কার নজর, কার হাত ধরা, কার দোয়া, কার তাকানো, কখন কোন ছেলেটার মধ্যে কবুল হয়ে দেব, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। কথাটা ঠিক কিনা? আমার বন্ধুরা হযরত হাসান কইতেছে এত কথা কষ্ট, মায় কইছে পর্দা নড়লে ঢোকা যাবো না, বাস খারাপ। হযরত হোসেন কয় না, পর্দা নড়লে কি হবে এটা জানি নিলাম। কইলো যে জিবরাইল এলো, তো জিবরাইল এলো আমার কি? তো হযরত ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলতেছেন, কোরআন নাযিলের ইতিহাসে ঘটনাটা পাওয়া যায়। তবে অনেকে এই কথাটা নিয়ে, এই হাদিসটা নিয়ে, এই কথাটা নিয়ে অনেকে মত প্রকাশ করছে, অনেকে দ্বিমত প্রকাশ করছে, কিন্তু ওয়াদের ক্ষেত্রে বলা যায়। কষ্ট হইতেছে না তো আপনাদের? তো ডাক দিয়ে বলতেছে যে জিবরাইল আসলে আমার কি হবো? কয় জিবরাইল আসলে ঢোকা দেবো না, ঢুকলে সমস্যা আছে। হযরত হোসেন কয় আচ্ছা। হাসান গুলো ঠিক আছে মা, পর্দা নড়লে আমি ঢুকবো না। দেখেন হযরত হোসেন কি চালাকের চালাক মুসলমান ভাইরা আমার। নানা মুহাম্মদের ঘরের কাছে যাইয়া
হযরত হাসান দূর থেকে নজর করে দেখতেছে, পর্দা নড়ে কি নড়ে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আজ করতে পারলেন, হ্যাঁ আমার কথাই সত্য, কেমন জানি পর্দা নড়াচড়া করে। বাবাজি, হযরত হাসান আমার বন্ধুগণ দূর থেকে উনি থমকে দাঁড়াইলেন, না 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 না, এখন কাছে যাওয়া যাবে না, কেননা আমার নানা একা নাই, আপনার কাছে চলে এসে জিবরাইল মা বলেছে। কিন্তু হুসাইন ডাকতে বলতেছে, ওগো ভাইয়া, মা তো বলে নাই পর্দা বললে, মা বলেছে ঢোকা যাবে না, কিন্তু এত দূর থেকে দাঁড়াইতে মা বলে নাই। তোমার যদি এত ডর লাগে তাইলে তুমি এখানে থাকো, আমি সামনে যাই, আমি সামনে যাই, আমি সামনে যাই। বাবাজি, এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের কাছে যখন গেলেন, নানা মুহাম্মদের কাছে যখন চলে গেছে, মুহাম্মদ নবীর কাছে যাওয়ার পর আমার ভাইরা ঘরের বাইরে দাঁড়াইয়া হোসেন দেখতেছে পর্দা নড়ে আর নড়ে, একবার এই সাইডে যায় আর একবার ওই সাইডে যায়। হযরত হোসেন বুঝে ফেলেছেন জিবরাইল আমার নানার কাছে এসে গেছে। কিন্তু মায় বলেছে ঢোকা যাবে না, আমি ঢুকবো না, কিন্তু দরজা ছাড়বো না, ঢুকবো না কিন্তু দরজা ছাড়বো না। এখন বাইরে দাঁড়ায় খালি একবার ওই সাইডে যায়, একবার এই সাইডে যায়, তো বাইরে থেকে মানুষের ছায়া পর্দায় লাগে না? কথা কয় না? লাগে না? এখন জিবরাইল আমিন ডাক দিয়ে করতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাইরে জানি কেরা ঘোরাঘুরি করতেছে, দেখেন তো। বিশ্ব নবী ডাক দিয়ে করতেছে, জিবরাইল আমার দায়া দেখা লাগবো না, আমি দেখতেছি কে ঘোরাঘুরি করে। আল্লাহ রাসূল চোখ বন্ধ করে কয়, আর কে? আমার ওই পাগলটা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নবীজির মতন ছিল, আর হযরত হুসাইন একটু বেশি চালাক টাইপের ছিলেন। এই জন্য আল্লাহর নবী হযরত হুসাইনকে বেশিরভাগ আদর করে কইতো, এটা আমার পাগল, এটা আমার, আবার কখনো কইতো এটা আমার কলিজা। আল্লাহু আকবার, আমার বন্ধু তো ডাক দিয়ে কইতেছি, এটা কেডা? এটা আমার ওই পাগলাটা। তো জিবরাইল আমিন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছেলে বাইরে ঘোরাঘুরি করতেছে, ওরে ঢুকতে দেন। নবীজি কইতেছে, ওরে ঢুকাইলে তোমার সর্বনাশ হইব। জিবরাইল কইতেছে, ও ছোট মানুষ, ও আর কি সর্বনাশ করবো, ও আর কি সর্বনাশ করবো, ও ঢুকলে কে পাইবে, ও বাইরে আছে, বাইরেই থাক, তোমার কাম শেষ করে তুমি যাওয়া, পরেও ঢুকবো না। জিবরাইল কয়, না না, আমার ভালো ঠিকতেছে না, আমার খারাপ লাগতেছে, ওরে ঢুকবার দেন। নবী কয়, না, ওরে তুমি চিনো না, আমি চিনি, ওরে তুমি চিনো না, আমি চিনি, ও সাংঘাতিক পেছুয়া, পেছু, মানে একদম ধরে বলবো, পেঁচ দিয়ে ধরবো, তুমি শোবার পারবো না। জিবরাইল আমিন করতেছে, ঢুকান, কিচ্ছু করা পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইলের সাথে এইভাবে কথা বলতেছে, হযরত হুসাইন এই বেটা আবার কানটা এইভাবে দিয়া রাখছে ঘরের দিকে, কি ফুজুর ফাজুর করে কি কওয়া যায়। যখনই হোসেন বুঝতে পারলেন আমার নাম দুইজনই কইতেছে, হোসেন কয়, পাশা গেল, আমার মনে ঢোকবার করব, আমার মনে হয় ঢোকবার করব। আর হযরত হুসাইন বাইরে থেকে লম্বা করে বড় আওয়াজ করে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানা ভাই, আমি কি ভিতরে আসার অনুমতি কি পাবো কি পাবো না? আমি একটু ভিতরে আসতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, এখনো বলতেছি, ওরে তুমি ভিতরে ঢুকাইও না, ওরে ভিতরে ঢুকাইলে কিন্তু তুমি পেছে পড়ে যাইবা। জিবরাইল কয়, নবীজি, ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে অনুমতি চাই, আপনি কেন অনুমতি দিতে চান না? দেন না, দেন না, ও আমার সাথে পেছে ফেলায় পারবে না, ও সারতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওরে তুমি চেনো না, আমি চিনি। এবার যখন দ্বিতীয়বার আবার হযরত হোসেন সালাম দাঁড়াইলেন, আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বললেন, ঠিক আছে তুমি আসো। আমার বন্ধুগণ, হযরত হোসেন যখন ভিতরে প্রবেশ করবে, জিবরাইল আমি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর আমি জিবরাইলের শুরুতে থাকবো না, এখন আমি আমার সুরত পাল্টাবো। আমার ভাইরা,
জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, বলার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ঠিক আছে জিবরাইল, তুমি এখন মানুষের সুরত, তুমি এখন তোমার সুরত পাল্টাও। জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন। হযরত জিবরাইল আমিন কিতাবের লিখক লিখি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি সুরত পাল্টাইলেন। দাহিয়াতুল কলবি সুরত বললেন, ইমাম হোসেন ঘরের ভিতর সালাম দিয়ে ঢুকছে, ঢুকিয়ে নানার চেহারার দিকে প্রথম তাকাইছি। নানার চেহারার দিকে তাকানোর পর এবার নানার পাশে আমার বন্ধুগণ অপর সাইডে যে লোকটা বসা, ইমাম হোসেন ডাক দিয়ে কয়, নানা গো, সবসময় এসে তোমার কোলে বসি, আজকে তোমার অনুমতি চাই, আজ তোমার কোলে আগে বসবো না, যে লোকটারে দেখতে পাই তার কোলে বসবো। সুবহানাল্লাহ। যে লোকটারে আজকে দেখতেছি তার কোলে বসবো। রাসূল ডাক দিয়ে কয়, না না, আমার কোলে এসো। হোসেন কয়, না, আমি ওনারে দেখতে খুব সুন্দর দেখা যায়, তুমি তো অনেক সুন্দর, ওনার চাইতে তুমি সুন্দর, কিন্তু এই সুন্দর মানুষের কোলে আমি যাবো। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কইতে, ঠিক আছে যাও। যাইয়া সেইটা কোলের মধ্যে বসা সুন্দর করে গলাটা ধরে কয়, এবার ধাক্কা ডাক দিয়ে কয়, প্রায় এসে তোমার দেখি নানার কাছে বসে থাকো, খালি হাতে আহ না, না কিছু নই আহ। আল্লাহ রাসূল ইশারায় করতেছে, কইছিলাম না পেছে ফেলাইব, এই যে পেছ মারতেছে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, কই আর নাই, কারণ আমি তো সবসময় খালি হাতে আসি। জিবরাইল আমিন কয়, আমার কাছে কিচ্ছু নাই। হযরত ইমাম হোসেন ডাক দিয়ে কয়, কিছুই নাই, তাইলে আমি তোমার পকেটে একটু হাত ঢুকে চেক করবার চাই। এখন ইমাম হোসেন পকেটে হাত দিবে, কিন্তু দেওয়ার আগে একবার আসমানের দিকে চাইলেন, দ্বিতীয়বার নবীর দিকে তাকাইলেন। কেন? কিতাবের লেখক লিখে, প্রথম আসমানের মালিক আল্লাহর দিকে তাকাইয়া বললেন, আর দ্বিতীয়ত রাসূলের চেহারার দিকে তাকাইলেন। কি বললেন? আল্লাহ, তোমার পক্ষ থেকে তোমার নবী আমার নানা মুহাম্মদ কইছে, বিসমিল্লাহ বলে কোন হাত বাড়াইলে, কোন কাজে সুকাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না। ও যা বললা তা থাক, আমি এখন হাত ঢুকাবো, বাকিটা তুমি করো। সুবহানাল্লাহ। আইতো করে কোন সুবহানাল্লাহ, আইতো করে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন বিসমিল্লাহ কয়ে জিবরাইল আমিনের পকেটের ভিতর দিছে হাত। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতার সর্দারে ডাক দিয়ে কয়, আরে জান্নাতের দুজকদের সর্দার, ও বিসমিল্লাহ কয়ে আমার নাম নিয়া দিছে জিবরাইলের পকেটে হাত, ওর হাত খালি হাতে কেমনে ফিরাই? যাও, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, জান্নাত থেকে 100 আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে আসো। সুবহানাল্লাহ। একটু জোরে কর সুবহানাল্লাহ। না, আপনাদের মনে খারাপ লাগতেছে গো? না। হ্যাঁ, বিরক্ত হইতেছেন? চলবো কি চলবো না? বলেন, বলবো কি বলবো না? আবার তকবীর দিয়ে এমন একটা ভাব প্রকাশ করবেন যে রাত 9টা বাজে। কে রাত করছে? রাত গভীর হয়েছে, আবার রাত 9টা বাজে। কতক্ষণ ঠিক কিনা? এবার বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকেছে, হাতের মধ্যে আঙ্গুর পড়ছে। তা আঙ্গুর যদি হাতে পড়ে বোঝা যায় না? কথা কয় না? আমার হাতের নিচে যদি কাঁঠাল থাকে বোঝা যায় না? বেদনা থাকলে বোঝা যাবে না? এখন ইমাম হোসেনের পকেটে হাতে ডাক দিয়ে, না না রো না, না দেখছ পকেটে খাউন ঠিক আছে, খাউন নাই। এখন জিবরাইল আমিন কয়, সর্বনাশ, আমার খাউন কোথা থেকে আসলো? নবীজি কইতেছে, কি পাইছো? না না ভাই, বাইর করো। এবার বাইর করছে, বাইর করে দেখে যে 1 জোপা আঙ্গুর। আল্লাহ রাসূল কইতেছে, পাইছো যেহেতু খায় ফেলাও। জিবরাইল আমিন কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাইবো তো ভালো, কিন্তু দিল কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে কইতেছে, নবী গো, আপনার উপর কোরআন নাযিল করি, এই সাহিবুল কোরআনকে মহব্বত করে হুসাইন, আর এই হুসাইনকে সম্মান, হুসাইনের সম্মান রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে 1 জোপা আঙ্গুর পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, হুসাইন নানা ভাই, ও নানা ভাই, তুমি আঙ্গুরটা খেয়ে নাও। ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, নানা গো, তোমার শিক্ষা হইল এই যেটা আমি খাবার পেয়েছি, এই খাবার একা খাওয়া যাবে না,
মেহমান নিয়ে খাইতে হবে। নানা ভাই আমি ভাগ করতেছি, দুইটা আমার, দুইটা তোমার, দুইটা আমার বড় ভাইয়ের, দুইটা বাবা, দুইটা মায়েরা, দুইটা যে লোকের পকেটে পাইছি এই লোকের দুইটা। আমার নবী আবার ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল কইছিলাম না তোমার ফেসে ফলাইব, এই যে দেখো কি কানে তুমি আরে ঢুকবার দিলা, এই যে এখন ফেসে বললা। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে ফেসে ফলাইতে পারবো না, কেননা আঙ্গুর খাইতে আমি জানি না, আমার জন্য খাওয়া হারাম। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল আজকে তোমার এমন এই পেছে ফলাইব, কেননা যে আঙ্গুর বাদ করে ফলাইছি। হযরত জিবরাইল আমিন আমার বন্ধুগণ চুপচাপ আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর বাইকে যখন ভাগ ভাগ করে ফেললেন, ভাগ করিয়া ডাক দিয়ে কয়, না না গো, এই যে তোমার দুইটা নাও, এই যে আমার দুইটা, আর দুইটা বড় ভাইয়ের, আর দুইটা হলো আমার মার, দুইটা হলো আমার বাবার। ও না না, আর এই অবশিষ্ট দুইটা লোকের পকেটে পাইছি। ও নানা ভাই আমি এখন তোমারে বলতে চাই, তোমরা যদি বড় আগে না খাও আমি আঙ্গুর খাবো না, আমি আঙ্গুর খাবো না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, না না ভাই আঙ্গুর খাওয়ার দরকার আছে, ঠিক আছে তুমি আর আমি খাই, ওনাকে জোরাজুরি করার দরকার নাই। এবার ইমাম হোসেন মনে মনে মায় কইছে, নানার ঘরের পর্দার উল্লেখ জিবরিল আমিন আসে, আজকে আমার কপাল কত ভালো পাইছি নানা জিবরাইল, আজকে আমি আর ধর্ম 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 না খাওয়া পর্যন্ত আমি আঙ্গুর খাবো না। এইবার ইমাম হোসেন ডাক দিয়ে কইতেছেন, নানা ভাই, ওগো নানা ভাই, উনিও নানা তুমিও নানা, কেন তুমি আঙ্গুর খাইতে করতেছ মানা? তুমি কেন খাইবা না? তুমি যদি আঙ্গুর না খাও তাইলে তোমার নাম কি বলো না, তোমার নাম প্রকাশ করো। এবার জিবরাইল আমিনকে নবীজি চোখের ইশারা ডাক দিয়ে কয়, এক আঙ্গুর আইনা ঘরে ঢুকায় পেছে পইরা গেছে, এখন যদি আবার বলো তুমি জিবরাইল, এই ব্যাটা কিন্তু তোমার আরো পেছে ফেলাই দিব। নাম কইও না, নাম কইও না। আমার বন্ধুগণ, আমার বাইরে নাম কয় না, কয় না, নাম কয় না, কয় না। এবার ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই তুমি কেন নাম বলতে চাও না? চাইলে এখন তুমি বলো তো দেখি, নানা বড় না তুমি বড়? সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ কবেন না। কারে কইতেছে, কারে কইতেছে? জিবরাইল ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, নাম যেহেতু কইবা না, এতটুকু তুমি শুধু বলো তুমি বড় না আমার নানা বড়, তুমি বড় না আমার নানা বড়। ওরে বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো হোসেন তোমার এই নানা ভাইকে জিজ্ঞেস করো আমি বড় না তোমার নানা বড়। এবার জিবরাইল কয়, যাকে বাসা গেল, আঙ্গুর খাওয়ার কথা ভুলে গেল, আমার নামটা কি তাও ভুলে গেল। এখন 3 নাম্বার প্রশ্ন করলো, আমি বড় না নবী মুহাম্মদ বড়? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো মুহাম্মদ নবী হুসাইন তোমার নানা ছোট, আমি বড়, কিন্তু নাম কয় না, কয় তুমি বড় না আমার নানা বড়। বলে তোমার নানা ছোট আমি বড়। বলে তুমি কেমনে বড়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসুম মার্কা হাসি দিল, আর দাড়ি মুবারক নাড়তেছে, আর ডেকে ডেকে বলতেছে, ভাই জিবরাইল তুমি বড় না আমি বড়, কি উত্তর দিলা? বলে আমি বলছি আমি বড়। আমার বন্ধুগণ চোখের সাথে ইশারায় ইশারায় নবীর সাথে কথা বলে। ইমাম হোসেন একবার নানার চেহারার দিকে তাকায়, আর একবার জিবরাইল আমিনের দিকে তাকায়। এবার হোসেন ডাক দিয়ে কয়, বাবার কি কে বড় বলো না, বলো না। ইমাম হোসেনকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললো, নানা ভাই, নানা ভাই তোমার নানা মুহাম্মদ ছোট, আমি কিন্তু বড়। ইমাম হোসেন খালি চাইতেছে, খালি কোনো মতন যদি একবার কয় আমার নাম এইটা, তাইলে গর্ব চাইতা, কিন্তু ওটাও খুব চালাক, নাম কয় না। ডাক দিয়ে কয়, তোমার নাম চাইতা আমি বড়। আমার নবী ডাক দিয়ে কয়, তুমি কেমনি বড়? জিবরাইল আমিন ডাক দিয়ে বলার পর, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলার পর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল তুমি কেমন বড় বলো তো দেখি। বলে, মুহাম্মদ নবী শুনে নাও, শুনে নাও, তুমি আমার কেমন ছোট, আমি তোমার কেমন বড়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলে, আসমান সুন্দর করে বানানোর পর
এই আসমান তারকা দিয়া সাজাইলেন, এই আসমান চন্দ্র সূর্য দিয়া সাজাইলেন। চন্দ্র দিয়ে সাজানোর পরে আমার আল্লাহ আমি জিবরাইলকে বললেন, জিবরাইল দেখো তো দেখি আসমানটা কেমন সুন্দর দেখা যায়। আমি জিবরাইল আসমান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। তবে নবী মুহাম্মদ ওই আসমানের মধ্যে নজর করে দেখলাম অসংখ্য তারকার মধ্যে একটা তারকা অনেক সুন্দর দেখা যায়। এই তারকার দিকে আমি যখন তাকাইলাম, হঠাৎ করে দেখতেছি তারকাটা নাই। আবার ওই সুন্দর তারকাটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকতে থাকতে 1 বছর 2 বছর না 70,000 বছর কেটে গেল, ওই তারকা পাই না। হঠাৎ করে 70,000 বছর পর ওই তারকাটা আমি দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। ওগো আব্দুল্লাহ শ্রী মুহাম্মদ, ওই তারকাটা আমি 1 বার না 2 বার না এরকম 70,000 বছর পর ওই তারকাটা উঠলো। 1 বার না 2 বার না 70 বার ওই তারকাটা উঠলো। তাইলে এখন মুহাম্মদ তুমি বলো, ওগো নবী আপনি বলেন, আপনি বড় না আমি বড়? আমার নবী মুহাম্মদ ডাক দিয়ে কইতেছে, ভাই জিবরাইল ওই তারকা কি এখন দেখতে পারেন নাকি? আমার ভাইরা জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, না গো নবী মুহাম্মদ না, আপনি যেদিন থেকে আমিনার গর্ভে এসেছেন ওই দিন থেকে আর ওই তারকাটা আমি দেখতে পাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে নবীর আশিকেরা নবীর প্রেম জাহির করে বলেন না সুবহানাল্লাহ। এবার বলো জিবরাইল ওই তারকাটাই আমি মুহাম্মদ যদি হয়ে থাকি, আমি বলবো না তুমি বড়। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদ আপনি বড়। এবার আমার বন্ধুগণ জিবরাইলকে নবীজি বলতেছেন, আমি মুহাম্মদ যে বড় তুমি এটা প্রকাশ করো। এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, হোসাইন আমি ছোট, তোমার নাম মুহাম্মদ বড়। হোসেন দেখলো না না এখানেও তো নাম বলতেছে না। ওরে বন্ধু এবার হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই আঙ্গুর আপাতত জমা এই জায়গায় রেখে দেই। এইবার আসেন বাজার, হযরত হোসেনকে সামনে নিয়ে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো বাগান দেখবেন এই লাউ পাতার পান পাতা মহিলা মাদ্রাসার মাহফিল দেখেন কেমন করে আলোচ্য বিষয়বস্তু জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে জোড়া লেগে যায়। মুসলমান ভাইরা আমার একটু খুব খেয়াল করবেন। আবার বলছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, খবরদার কারো যাওয়া দিকে কেউ যাবেন না, সবার ধৈর্য কুলাবে না। আপনাদের অ্যাটেনশনের অবস্থা, আপনাদের মনোযোগী অবস্থা, আপনাদের চাহনি ভাব, আপনাদের বসার ভাব, একটা লোকের কোন নড়াচড়া নাই। আমার দিল বলে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ওরে মনের মধ্যে কেমন জানি কোরআন সুন্নাহর আলোচনা শোনার একটা প্রেম ঢুকে গেছে। হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ কথা বলেন ঠিক কিনা? বলতেছেন, নবী গো এই ছেলেটা তো আঙ্গুর নিয়ে আমার কাছে ফেলা দিব, এখন আমি কোন কাজে আপনার কাছে আসছি ওইটা একটু আপনাকে বলে দিই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কি জন্য আসছে বলো? ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কন্যা ফাতেমাকে আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার কাছে বলতে বলেছে। আপনার ফাতেমার সাথে আরেকটা নামের টাইটেল আল্লাহ পছন্দ করে লাগাই দিয়েছে, সেই টাইটেলটা হলো খাতুনে জান্নাত। আরেকবার করে বলেন না সুবহানাল্লাহ। পর্দার মা বোনেরা, মা গো কেন তোমার মেয়েকে তুমি এরকম জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় তুমি আলিফ লাম মিম শেখানোর জন্য দিবা না? কোরআনের হাফেজা বানানোর জন্য কেন দিবা না? দেখো দেখো খাতুনে জান্নাত। এবার বাজান যখন আল্লাহর হাবিব হোসেনকে সামনে নিয়া জিবরাইলের কথা প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত।
আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আরেকটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোন পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোন সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোন পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? বলে, আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে, এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কি জান্নাতে যাবে? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে, আমি জিজ্ঞাসা করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা, তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা, তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা, তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়ে গ্রহণ করা লাগবে। মা, তোমাকে পান পাতার মতন বিজাতম্যান হতে হবে। মা, তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা, তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো, তোমরা আমাকে ভুল বুঝবে না। মা, মা, আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও ভগবান, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে হাসি দিয়ে বলে, হোসেন, মনে তোমাকে বলে দিয়েছে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি তো আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাজান হযরতে ফাতেমা জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছ নাকি? বলে, আমি পাহাড় দেখতেছি। বলে, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা, অনুমতি যদি দিতেন। বলে, তোমার স্বামীর অনুমতি তুমি নিও, নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাবা, এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাবা ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমা জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন, তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতে দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বন্ধু, আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দিই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, আমি যে আমার স্বামী অনুমতি ছাড়া দেখা না কোনো পুরুষ, দেখো না কোনো নারীর সাথে দেখা দিতে পারি না।
তুমি নবীর মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বললো, ঠিক আছে আমি চলে যাই। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আপনারা অনেকে বিরক্ত হইতেছেন, বিরক্ত হইতেছেন। এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবেন না, ওদের কামই এইটা। কথা বলেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়, যাবো আর কোন বস্তাটার গলা দাঁড়ে সেই গলা, কথা বলে না। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে, ওদের যাওয়া দেওয়া আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে? এবার হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিলেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। আর কাঠুরির স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাজান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে কয়, মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ যোহরা ডাক দিয়ে বললেন, বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে কয়, মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন, হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এইটা একটু তারা টাইপের, এইটারে কথা কইলে আরো জিদ ধরবো, যাকে যাইতে যত চাইছি আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমাতুজ যোহরার আমার বন্ধুগণ হাতের কোন আঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে কয়, মা গো গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিল নাকি? এই বাড়িতে আসছিল নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা হ্যাঁ এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাগানদের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমাতুজ যোহরা ডাক দিয়ে বলতেছেন, কাঠুরির স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলে, ও বাবা ফাতেমা আমিও তো তোমার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আজকে তো বেদাল লাগাই দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথে বাচ্চাটাকে, বলে এটা আমার ছেলে ইমাম হোসেন, বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাফিরের স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। কাফিরের বিবি কান্দা ডাক দিয়ে বলে, আরে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই। শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাহলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া দাঁড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে এই 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এটা দেখবো, আবার সকালবেলা করবো আমার মানে না আব্বা জড়া দিচ্ছিল। আরে কথা ঠিক বাস্তব বাস্তব। আমি কি বানিয়ে কথা খবর করছি না? ভাই আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের না? এবারে বাচ্চার পাগল হইয়া
6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই, বাবু গইছো, বাবু তুইছো, ঘুমাও ঘুমাও, বাবা ভালো, বাবা ভালো কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, বোন রে, তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো, তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হোসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি আমার স্বামীর কাছের থেকে তোমার ছেলে হোসেনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হুসাইন যখন ওই মহিলা দরজা খুললো না, হুসাইন মারে টান্ডা টান্ডি কর, এই খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খুলে না, লাগবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ওরে খারাপ বইল না, বাবা ওরে খারাপ বইল না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাগান দেবার বাড়িতে চলে গেছে। ভাইয়া, হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আর এই মহিলার কাছে আসবো না, কারণ আবার কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাবো, আমার বাবা মোহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখবো এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমার আগে ওই কাফিরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে? আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই, দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আগে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এভাবে কথা বলে, হুসাইন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা ধরে ধরে কাঁদি, নানারো আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে পাগল তুই খেপছিস কে? হুসাইন ডাক দিয়ে করে কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে যাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই, এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, হুসাইন ভালো ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নাই যে সর্দারিনী। হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নবীও ও নানা ভাই, তাহলে আমার মা দুই জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নাই যে সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে রইলো? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এ আলী কই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বলেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে দুনিয়ার সব নারীদের আগে কাফিরের স্ত্রী ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? ভাইরা আমি বলছি বলবো, তবে অনুরোধ করে বলবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর একটা আলোচনা আমি আপনাদেরকে জানাই দিই। অসংখ্য মা বোনের ওয়াজটা শুনতে দেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? রাসূল ডাক দিয়ে বলেন, 1 নম্বর আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। এবার আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আমি শুধু 5 জনের একজনের কথা একটু জানতে চাই। ভাইজান 5 জনের কথা বলতে গেলে শুনলো অনেক লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র একজন নারীর কথা বলবো। আল্লাহ রাসূলকে আম্মা আয়েশা বললেন, আরে নবীজি আপনি একটু বলেন তো দেখি বিবি
আসিয়া কি একাই জান্নাতে যাবে হাসতে হাসতে, নাকি আসিয়ার সাথে আরো কোন নারী জান্নাতে যাবি? নবীজি ডাক দিয়ে বলতেছেন আয়েশা আসিয়া একা যাবে না, আসিয়ার সাথে আসিয়ার ঘরে ফেরাউনের ঘরে যেই কাজের বুয়া কাজ করত, গৃহ পরিচারিকা কাজ করত, ওই কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই কাজের বুয়ার পরিচয়টা একটু আমাকে জানান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন আয়েশা ওই কাজের বুয়া যেই কাজের বুয়া যখন আসিয়া বিবি নিজের চুল আশ্রাইতেছিলেন লোহার চিরুনি দিয়া, এই চিরুনিটা জমিনে পড়ে গেছে। বিবি আসিয়া যখন চিরুনিটা তুলতে গেছে বিসমিল্লাহ বলে, আর এই কাজের বুয়াও আওয়াজ দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাজের বুয়া যখন বলছে, নিষ্ঠুর ফেরাউনের লোক ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলে ফেরাউন বাচ্চা আদম ফেরা, আপনি আপনার বিবিকে কি দোষ দিবেন? আপনার ঘরে থাকে, আপনারটা খায়, অথচ গুণ গান মুসা নবীর এক আল্লাহর কাজের বুয়া এইভাবে বিসমিল্লাহ বলছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে তাইলে আসিয়ার বিচার করার আগে ওই মহিলার বিচার আগে করো। মহিলা যদি ঈমান না ছাড়ে, এক আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ে, আসমানি কিতাবের উপরে যদি ঈমান না ছাড়ে, এই মহিলাকে কি করে ঈমান ছাড়ানো এটা আমার জানা আছে। ভাইরা আমার বন্ধুরে, মহিলার স্বামী জীবিত ছিল না, মহিলার 3টা বাচ্চা, একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, আর 2টা বাচ্চা বাগান, একটার বয়স 6 বছর আর একটার বয়স 7 কি 8 বছর। মুসলমান ভাইরা আমার, এই 3টা বাচ্চা সহ যখন মহিলাকে গ্রেফতার করছে, বিশাল আকারে